নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই মিনি ব্লগটি শুরু করলাম। আজকে করব সব সবজি দিয়ে পালং শাকের একটা ঘরোয়া রেসিপি। ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখানে সব সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। পালং শাকও ধুয়ে কেটে রেডি করে রেখেছি। তরকারিটা রান্না করার জন্য যে মশলা নেব সেটা এখন রেডি করে নিচ্ছি। দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফেড়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা তো ফেড়ে দিয়েছি বললাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো, সব গুঁড়ো মশলা দিয়ে আজকের এই রান্নাটা আমি করব। অনেকে কাঁচা জিরে বেটে দেয়, আদা বেটে দেয়, ওতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তবে আমি আজকে সব গুঁড়ো মশলা দিয়ে আজকের এই পালং শাকের রেসিপিটা করব। তো কড়াই গরম হয়ে গেছিলো, ওখানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়েছিলাম শিম, মূলো, আলু, বেগুন, সমস্ত রকমের সবজি যা যা ছিল ঘরে সবই দিয়েছিলাম। তো ওখানে সবজিগুলো দেওয়ার পরে ভালো করে তেলে একটু নেড়ে চেড়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে অল্প অল্প করে পালং শাক দেবো। যেহেতু কড়াইটা একটু দেখলাম ছোট হয়ে গেছে, কেন আমি রোজই এই কড়াইতে রান্না করি, তবে আজকে সবজির পরিমাণটা হয়তো একটু বেশি ছিল। তবে রান্না করতে করতে সবজিটা কমে যখন মজে যাবে, পালং শাক অল্প অল্প করে দিতে থাকলে হয়তো ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ কষানোর পরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর উঠে পালং শাকটা অল্প অল্প করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। ওতে সবজিগুলো ভালো মতো মজে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার নাড়াচাড়া করতে খুব একটা অসুবিধেও হবে না। যেহেতু আগেই বলেছিলাম যে আমার রান্না করা কড়াইটা একটু মনে হয় ছোটোই হয়ে গেছিলো, কেননা সবজি পালং শাক অনুপাতে। তো ওই কারণে অল্প অল্প শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করছিলাম। এদিকে রান্না চলাকালীন বড়মশাই এসে বললে একটু বড়ি দিলে ভালো হতো। আমি বললাম বড়ি তো ঘরে নেই। তো উনি তক্ষুনি দোকানে গিয়ে বড়ি নিয়ে এলো। তো পাশের ওভেনেই কড়াইতে বসিয়ে আবার বড়ি ভেজে তরকারিতে আবার বড়িটা দিলাম। আর বাবা নিয়ে এসেছিলো অনেক পরিমাণে পালং শাক কালকে বাজার থেকে। যেহেতু এখন পালং শাকের দাম খুব কম, তো সেই কারণে অনেক পালং শাক, ধনেপাতা নিয়ে এসেছিলো। ধনেপাতার যেহেতু দাম কম, তো অনেক পরিমাণে কালকে ধনেপাতা নিয়ে এসেছিলো। তো অত ধনেপাতা তো আজকে কিছুটা বাটা করব, আর কিছুটা যে ধনেপাতার গোড়াগুলো হয় না, সেগুলো রেখে দিয়েছিলাম তরকারিতে দেবো বলে। তো তরকারিতে দিয়েছি, আর কিছুটা পাতাও কেটে দেব একদম শেষে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দিলাম বড়ি, কেন আগে বড়িগুলো দিলে একদম ভেঙে চুরে যাবে। তো দিয়ে দিয়েছিলাম বড়ি, আর এই নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা। তারপরে আমার তরকারি একদম রেডি। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে ক্যামেরায় একটু ফ্যাকাশে দেখাচ্ছে, জানি না কী কারণবশত। তো এখানে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমার আজকের এই তরকারি একদম রেডি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।